আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি জান্নাতুল মারওয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস নিউজের আজকের রাতের সংবাদে। সঙ্গে আছি আমি সাবিহা আক্তার। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শরীয়তপুরে ধর্ষণের অভিযোগে 4 জন কারাগারে। হাসিনার নির্দেশে হাদিকে গুলি করেছে ছাত্রলীগ, বলেছেন দুলু। তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা নিয়ে যা জানালেন সালাহুদ্দিন। চোরাই তেলবাহী ট্যাঙ্কার জব্দ করল ইরান, বাংলাদেশি সহ 18 ক্রু আটক। মেসিকে দেখতে না পেয়ে কলকাতার গ্যালারিতে ভাঙচুর, দর্শক নেমে পড়লেন মাঠে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। শরীয়তপুরে এক নারীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে 4 যুবককে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে এক ছেলে বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিলেন ওই নারী। তারা দুজন বন বিভাগের সামনের সড়কে এলে তাদের গতিরোধ করে স্থানীয় কয়েক বখাটে যুবক। এক পর্যায়ে তাদের বন বিভাগের মধ্যে নির্জন স্থানে নিয়ে ছেলে শিক্ষার্থীকে আটকে রেখে মারধর আর মেয়েটিকে জোরপূর্বক করা হয় ধর্ষণ। এমনটাই অভিযোগ ভুক্তভোগী ওই নারীর। বুধবার দিবাগত রাতে ওই নারী মারুফ খান নামে এক যুবক ধর্ষণ ও অন্তত অজ্ঞাত 10 থেকে 12 জনের বিরুদ্ধে ধর্ষণের সহযোগিতায় অভিযোগ এনেছেন। বিএনপির কেন্দ্রীয় নেতা নাটোর 2 আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই ছাত্রলীগের খুনিরা গুলি করেছে। হামলাকারী ঢাকার আদাবর থানা ছাত্রলীগের সভাপতি। আজ শনিবার বেলা 11টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দীর্ঘ প্রায় 18 বছর পর আগামী 25 ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার ঘোষণা দিয়েছে দলটি। এর মধ্যেই ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় দেশের রাজনৈতিক অঙ্গন তোলপাড় হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে নিরাপত্তা ইস্যুটি আরো গুরুত্ব পাচ্ছে। আজ শনিবার উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহুদ্দিন আহমেদ ও মেজর হাফিজউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সালাহুদ্দিন আহমেদ। ওমান উপসাগরে বিপুল পরিমাণ চোরাই ডিজেলবাহী একটি ট্যাঙ্কার জাহাজ জব্দ করেছে ইরানের কোস্টগার্ড বাহিনী। সেই সঙ্গে জাহাজটির 18 জন ক্রুদের সবাইকে আটকও করা হয়েছে। আটক ক্রুদের মধ্যে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার নাগরিকরা আছেন। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটি আটক করা হয়েছে ইরানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের উপকূলে। আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ঠিকভাবে দেখতে না পারাকে কেন্দ্র করে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ দর্শকেরা গ্যালারিতে ভাঙচুর চালিয়েছেন। এক পর্যায়ে বেষ্টনী টপকে মাঠেও ঢুকে পড়েন হাজার দুয়েক দর্শক। এমন বিশৃঙ্খল পরিস্থিতির শুরুর দিকে মাঠ ছেড়ে যান মেসি। 3 দিনের ভারত সফরে আজই তিনি কলকাতায় পা রেখেছিলেন। ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পলকে নিয়ে মেসির ভারতের আরো 3টি শহরে যাওয়ার কথা রয়েছে। এই ছিল আমাদের আজকের সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সিআরএস নিউজের সাথেই থাকবেন।